হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কিছুক্ষণ আগেই একটা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, যেটা রজনীশ কুমারজির তরফ থেকে যেরকম শর্ট মেসেজের মতো আসে সেই মেসেজ এসেছে। সেইখানে উনি মেনশন করেছেন, কারণ নিউজ 18-এর তরফ থেকেই দুদিন আগেই, যে এই যে নিয়োগ প্রক্রিয়া, যেটা টিআরই 3.0 যেটা থমকে রয়েছে, যার জন্য টিআরই 4.0 এর উপরেও এফেক্ট পড়ছে, যে অনেকটা ডিলে হচ্ছে, তার জন্য শিক্ষা বিভাগের কাছে মানে জিজ্ঞাসা করা হয় বা শিক্ষা বিভাগকে এর জন্য তৎপর হতে বলা হয়, অ্যাপ্লিকেশন পাঠানো হয়। তো সেইগুলোর জন্যে আজ একটা সূত্র মারফত রজনীশজির থ্রুই খবরটা এসেছে যে একটা ডেডলাইন দেয়া হয়েছে, যে সেইখানে 9th মার্চের কথা উল্লেখ করা হয়েছে। এবার এই যে 9th মার্চ, গতকালই আমি ভিডিওতে বলেছিলাম যে একটু ডিলে হচ্ছে, তার কারণ কি সবকিছু ডিটেলসে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম গতকালের রাত্রের ভিডিওতে। তো উনি আজকে যে শর্ট মেসেজটা এসেছে সেইখানে পরিষ্কারভাবে মেনশন করেছেন যে 9th মার্চে যারা টিআরই 3.0-তে যাদের কাউন্সিলিং হয়ে গিয়েছে, বা পিজিটির 6টা বিষয়ের এখনো যে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়নি, তার মানে এগুলো এই মাসেরই লাস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর 9th মার্চ একটা টেন্টেটিভ ডেট দিয়েছে। এখন দেখা যাক, উনি তো একটা সূত্র মারফত দিয়েছেন, এখন সেটাই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, 90% চান্স তো রয়েছে। এবার দেখা যাক কি হয়। তো 9th মার্চে পাটনার গান্ধী ময়দানে দেয়া হবে। পাটনার গান্ধী ময়দানে অ্যাকচুয়ালি কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটদেরই ওখানে ডাকা হয়, আর সেইখানে দেয়া হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দেয়ানো হয় নিয়োগপত্র। ঠিক আছে? তো নিয়োগপত্র মানে কিন্তু এটা নয় যে তোমাদের জয়নিং লেটার সেটা নয়। সেটা হচ্ছে প্রভিশনাল জয়নিং লেটার। ফাইনাল জয়নিং লেটার আবার পরে দেওয়া হবে ট্রেনিং এর পর। তো 9th মার্চ ফাইনালি এখন দেখা যাক কি হয়। পাটনার গান্ধী ময়দানে দেওয়া হবে, আর বাকি সব ক্যান্ডিডেটদের টিআরই 3.0-তে যারা যেই ডিস্ট্রিক্টে পেয়েছো চান্স, সেই ডিস্ট্রিক্টে তাদের দেয়া হবে। সেই ডিস্ট্রিক্টের কোথায় দেয়া হবে সেটা নোটিশ বের করা হবে। তো সেইখানে গিয়ে তোমাদের প্রভিশনাল যেটা জয়নিং লেটার সেটা দেয়া হবে। তারপরে হচ্ছে ট্রেনিং হবে। আর টিআরই 4.0 এইটা যত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এখনো টিআরই 4.0 যেহেতু টিআরই 3.0 এর প্রফেশনাল জয়নিং লেটার দেওয়া হবে, তারপরে কিন্তু ট্রেনিং এ পাঠানো হবে, তারপর ডাইরেক্ট জয়নিং করানো হবে না। তো তারপর তাদেরকে ট্রেনিং এ পাঠানো হবে, ট্রেনিং হবে, তারপর ফাইনাল জয়নিং লেটার দেওয়া হবে। এবার ট্রেনিং আমাদের সময় যেমন 1.5 মাসের ট্রেনিং হয়েছিল, এবার দেখার যে টিআরই 3.0-তে ট্রেনিং কতদিনের হয় ফাইনালি। আমাদের সময় টোটাল 1.5 মাসের হয়েছিল। এবার যদি 1.5 মাস মতো হয়, তাহলে ধরেই নিতে পারছো যে ওই রকম জুলাইয়ের দিক নাগাদই যাবে, বা একদম ভোটের আগে আগে ভোটের চমক হিসেবে টিআরই 4.0টা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভোট তো অক্টোবর নভেম্বরের দিকে হওয়ার কথা বিহারে, তোমরা সকলেই জানো। তো সেই মতোই নিউজটা এসছে। তো ব্যাপার হচ্ছে, তোমরা গতকালের যে ভিডিওটা, সেইখানে অনেক তোমাদের হতাশাজনক কমেন্ট আমি দেখলাম আগের ভিডিওর কমেন্টে, যে আর টিআরই 4.0 হবে না। তো এইরকম ওই গুটি কয়েক যারা ভাবছো, তারা ওই ভাবতে ভাবতেই দিন কেটে যাবে। আর মাঝখান থেকে যারা এখনো পজিটিভ আছো, যারা প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিচ্ছ, তারা মাঝখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। আর এইরকম নেগেটিভ কমেন্ট যারা ভাবো, তারা ওই এক জায়গাতে থমকেই কিন্তু থেকে যাবে। তো যাই হোক, এইটাই এখন জানানোর ছিল। কিছুক্ষণ আগেই এই একটার সময় এসেছে, আর এখন 1:30 মতো বাজে ভিডিওটা আমি তৈরি করলাম। ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর বারবার বলবো, পজিটিভ থাকো আর পজিটিভ কমেন্ট করো। নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ নেই। তুমি নেগেটিভ কমেন্ট করে আমার তো কিছু হবেই না, আর তুমি নিজেকে পিছিয়ে রাখবে, আর কিছুই তার থেকে বেশি হবে না। আর তুমি ভাবছো হয়তো নেগেটিভ কমেন্ট করে যে টিআরই 4.0 হবে না, বাকিটা দেখে পড়াশোনা থামিয়ে দেবে। তো সেই রকম এতটা কম বুদ্ধি হয়তো কারো নেই আমার চ্যানেলে। যাই হোক, সকলে পজিটিভ থাকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।